এক কাপ চা খাস্তা লেরো, এই সকালটা শুরু। তবে এটা খাস্তা লেরো নয়, এটা একটা খাস্তা টোস্ট বিস্কুট। তো এইমাত্র চা করলাম। দেখো বিস্কুটটা কত বড়, মাপলে মনে হয় আমার হাইটের থেকেও লম্বা হবে। বাড়ির লিকার চা খাওয়াতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। খাও না তো বলে বলে খুব ধন্য মনে হচ্ছে। দেখছো সকালবেলায় সাদা জিনিস, মানে এতবার সাদলাম, যদি না করে না খেয়ে চলে যায় আর জুটবে না পরে। সকালবেলা কেউ কোনো জিনিস সাদলে খেতে হয়। দিয়ে যা প্রকাশ, আমি খাই বানিয়ে দে। মনটা যে আজকে তোর কি ভালো আছে সেই ঈশ্বর। আর মানে তুই এই নেবো না নেবো না নেবো না, ই রাম, এ প্রকাশ নে ধর। আরে কই রে, প্রকাশের বাড়িতে গিয়ে ফেরত দিয়ে আসলাম। আজকে ওর মনটা এত কেন ভালো আছে ঠিক বুঝতে পারলাম না। যেই চেয়েছি ও আমাকে সাথে সাথে হাতে ধরিয়ে দিল। এমনকি ওর বাড়িতে গিয়েছি, কিছুতেই নেবে না, বলে না তুমি নিয়ে যাও। দিদা বলছে দিচ্ছে না, বললাম না আমি খাবো না, ও খাক। তো যাই, এখন দেখি টুকটুক করে কাজ সারি। অনেকদিন পর আবার এই জায়গাটায় এরকম ভাবে বসলাম। আগে প্রত্যেক দিন বসতাম, মাঝে মাঝে মানে মাঝে মাঝে তোমাদেরকে শেয়ারও করতাম, কিন্তু এখন ওই যে বৃষ্টি পড়ে এই নিচগুলো কাদা হয়ে যায়। আর আমি যে এখানে একা বসে আছি দেখে মনে হচ্ছে তো, কিন্তু আমি একা নেই। এই দেখো দুজন, ওই দেখো তিনজন, ও আবার ঘুমাচ্ছে। এই যে আমার গ্যাস সিলিন্ডার চলে এসছে, একদম ওইদিকে তুলে দে কবিল, খালি দেখ ওর ভেতরেই আছে। এখানে 2 রকম মাছ নেওয়া আছে, মাছটা ঝুলানো রয়েছে, মানে সকালের খাবারটা খেয়ে তারপরে এটাই হাত লাগাবো। দেখো মাছের জল পড়ছে, মাছই হবে এই জায়গাটায়, জল দিয়ে দিতে হবে। প্যাকেটগুলো নামিয়ে নিয়ে দেবো। আর কি মাছ আছে যখন ঢালবো তখন দেখো। সকালের খাবারটা নিয়েছি, এখান থেকে একটু কলা নিয়ে নেব আর এই মুড়ি নিলাম। এই আমটা সব মানে সোহিনী দিয়েছে, তাও অনেক কদিনই হলো, তোমরা ভিডিওতেও দেখেছো, কিন্তু ভাব পাচ্ছি না, সেই থেকে আমটা শক্ত হয়েই রয়েছে। এটা কি আদৌ নরম হবে না এরকমই? আজকে একবার কেটে দেখবো বেলায়। এটা হলো চুনো মাছ, এটা চাদা, তারপরে আরো কি কি মিশানো রয়েছে, পুটি, আর এটা হলো মাছের ডিম। এখন এই মাছটা বাছতে অনেকটা সময় লাগবে। মাছ বাছা হয়ে গেছে, বেশ ভালোই সময় লাগলো। আর এখানে মাছের ডিমটা ধুয়ে রেখেছি। এবার একে একে রান্না শুরু করে দিই। আর কি করব, বেলা তো প্রায় 10টা বেজে গেল। মাছের ডিম কিংবা অন্য কোনো ডিম, যে কোনো ডিম ভাজলেই না কড়াইয়ের তেলটা কেমন ফেনা হয়ে যায়। আমি ভেবে পাই না এটা কি আমার সাথেই হয় না অন্য কারোর সাথেও হয়। দেখো একদম তেলটা কেমন লাগছে, মনে হচ্ছে আর অন্য কোনো তরকারি করা যাবে না, কিন্তু আবার ঠান্ডা হওয়ার পর ঠিক হয়ে যায়। মাছের বড়া ভাজতে ভাজতে আমি একজনকে খুব মিস করছি, যে খুব পছন্দ করে আমার কর্তা। সে এখন বাড়িতে নেই, একটু দরকারে বাইরে গেছে। ও যদি থাকতো এখন একটা বড়া মানে নিঘাত খেয়ে তারপরে ছাড়তো, আমি না দিলেও ও চাইতো। আগামীকাল পঞ্চমী আছে, রান্নার ছুটি। রান্নার ছুটি বলা ভুল, তো রান্না করব অল্প, মানে এই ভাত আর আলু চচ্চড়ি এরকম। তো ওই জন্য আজকে একটু মাছ টাছ খেয়ে নিচ্ছি, কালকে তো আবার খেতে নেই, আবার পরশু দিনও রান্না নেই, বাড়ির কাছেই একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। এতক্ষণ আমি একজনকে খুব মিস করছিলাম এই বড়াগুলো ভাজতে গিয়ে। যাক, আমার মনটা এবার ভালো হয়ে গেল। হ্যাঁ সে চলে এসছে, খাও। আধা গ্লা তুমি পছন্দ করো তাই মনে হচ্ছিল, এটাকে আধা গ্লা বলে না। আর দেখো আমার মাছ ভাজা হয়ে গেল, সুন্দর ভেবেছে। একবার বলেছিলাম পাতুরি করব, দিয়ে কলা পাতা কেটে নিয়ে এসছে, কিন্তু এই মাছটা আমার ঠিক পাতুরি করতে মন চাইলো না। অন্যদিন করব পাতুরি। এই কলা পাতায় ভাত খাওয়া যাবে বলো? খুব ভালোভাবে কেটেছে যখন, নষ্ট হবে কেন। এইদিকে ভাত বসিয়েছি, হাঁড়ির জল গরম হয়ে গেছে, আর ওদিকে সবজি আলাদা দিয়ে দিয়েছি। ছোট হাঁড়ি কেন গো? আদা নেব, কালকে পঞ্চমী, রাত্রিবেলা ভাত করে রাখবো। পঞ্চমী আছে কালকে, ছুটি আমার বোর, রান্নার ছুটি। স্নান হয়ে গেল, সমস্ত কাজ হয়ে গেছে, 1:45 বাজে এখন, 1:10। তো ওরও স্নান হয়ে গেছে, এখন ধুনো দেখাচ্ছে। তো তারপরে আমি খাবার বাড়বো, বাবাকে খেতে দিলাম, মা বললো পরে খাবো, এখনো খিদে হয়নি। উপরে সব কি চেঁচামেচি করছে, সব খেলা করছে। আর এই আমাদের খাবারটা এক্ষুনি বাড়বো। আজকে দেখলাম সুন্দরের চিকেনটা মা রান্না করে দিচ্ছে। আমার আজকে নেওয়ার ইচ্ছেই ছিল না, আমি সুন্দরকে না করতে গেছি, দিয়ে মা বলে কি যে আমি রান্না করেছি, একটু খেয়ে দেখো। তো মায়ের হাতে রান্না তো খাওয়া হয় না কখনো সেরকম ভাবে, ওই জন্য একটা ছোট্ট দেখে চিকেন আমি বেছে নিলাম, সাথে একটু ঝোল আর আলু। আরে শুয়ে ঘুম আসছে না কেন গো? খেয়েছি তাড়াতাড়ি ভাত, তারপরে ভাবলাম মানে অন্যদিন যেদিন একটু কাজ করব, কাজের চাপ থাকে, সেদিন মনে হয় চোখে ঘুম নেমে আসে, কত কষ্ট করে উঠে রেডি হয়ে বেরোতে হয়। আজকে মানে ভেবেছি আজকে কোনো কাজ নেই তেমন একটা, একটু শুয়ে থাকবো, ঘুমের চেষ্টা করব। ও বাবা, কোথায় ঘুম, ঘুমের কোনো বালাই নেই। দিয়ে বসে আছি, ওর সাথে গল্প করছি, নানান রকম আলোচনা হচ্ছে, এই হচ্ছে। আর আজকে একজন জ্যাঠা হয়েছে, বিশাল আনন্দ।
মিষ্টি খাবা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাবো, কেন খাবো না। এনে দেবো। তোমরা অনেকে জানো আমার ওই মামাতো দেওর বাবু আসা যাওয়া করতে আমাদের বাড়ি, ওর বিয়ের ব্লগ আমি শেয়ার করেছি, মাঝে মধ্যে তোমরা দেখতেও পাও। তো ওরই ছেলে হয়েছে, ও সকালবেলা ওই জন্য গিয়েছিল নার্সিং হোমে, ভর্তি করিয়েছে, ও গিয়েছিল, দিয়ে বেলায় এসছে, দিয়ে ওই বেলায় আর বলা হয়নি। সবাই থেকে সবাই যাবে বিকালবেলা দেখতে, তো ভাবছি আমি আর আজকে যাব না, আমি তো এমনি যাতায়াত করি ওই দিকটায়, আর 5-6 দিন থাকবে যেহেতু, আমি ওর সাথে একদিন গিয়ে দেখে আসবো। আমি তো ওদিকে ঘুমিয়ে পড়েছি, আর ও যে কি কাণ্ড করে বেড়াচ্ছে ঠিক নেই। দেখো এই অঝরন্ত বৃষ্টিতে বাইরে বেরিয়েছে, আর বাইরে কি জন্য বেরিয়েছে সেটাও আমি জানি। তো ইস, গাড়িটা কিভাবে ভিজছে গো। এমনি গাড়িটা সার্ভিসিং করার দরকার, গাড়িটার আর কিছু নেই। আর ভালোই আছে, দেখো চা খাচ্ছে গরম গরম, আর দুধ চা, দেখেছো তো, আমি এক ঝলক কাপের দিকে লক্ষ্য করে নিয়েছি। বেচারি আমার জন্য এখন খোপার ফুল আনতে গেছে। তো ও আমাকে ঘরেই বলছিল যে অনেক দিন তোমাকে ফুল এনে দেওয়া হয়নি, খোপা বাঁধনি, তো এনে দেবো এরকম বলছিল। তবে আজকেই যে যাবে সেটা আমার জানা নেই। অন্যান্য বছরে এরকমটা হয় না, এই বছরে যেন আষাঢ় মাসেই বৃষ্টির পরিমাণটা বেশি। যেমন বৃষ্টি হচ্ছে তেমন একটু রোদ্দুরও হচ্ছে, ওবেলায় রোদ্দুর ছিল। তো দেখো খুবই বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হলে আমার মনে হয় কি সামনের মাসের মধ্যেই বন্যা না চলে আসে। অনেক বছর আগে, তাও 12-13 বছর আগে একবার শ্রাবণ মাসে বন্যা হয়েছিল, মনে আছে আমার। তাও আমাদের বাড়িতে জল আসেনি, কিন্তু এদিক ওদিক প্রায় মানে জলে পুরো একদম ডুবে গেছিলো। তো দেখো জুঁই ফুলের মালা কিনতে চলে এসেছে, আর এখন বৃষ্টি নেই, কত রকমের ফুল, কি সুন্দর লাগছে বলো ফুলগুলো দেখে। ওই কিছুক্ষণ আগে যে গোলাপগুলো দেখা হলো, ওই যে ওই লাল সাদার মধ্যে ওই গোলাপগুলো কিন্তু দারুণ লাগছে। রজনীগন্ধার মালা দেখলে তো বাড়ি বিয়ে বিয়ে মনে হয়, খুব ভালো লাগে। ফুলবাজারের মধ্যে দিয়ে গেলে মনে হয় গাড়িটা আসতে চললে খুব ভালো লাগে, এত সুন্দর ফুলের ঘ্রাণ, মানে কি বলবো, ওখান থেকে আর সরতেই ইচ্ছা করে না। দেখো ঘড়িতে 5:58 বেজে গেছে, আর আমি কেমন ঘুমাচ্ছি। ও এটাই বোঝাতে চাইছে, দেখো সন্ধে হতে চললো আর আমার বউ এখনও কীরকম ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। আরে বাপু আমাকে ডাকো, বাড়িতে কেউ নেই, সন্ধে দিতে হবে। কারণ মা সুন্দর এরা সবাই গেছে আমার দেওরের ছেলেকে দেখতে, ওর ছেলে হয়েছে আজকে। তো যাই হোক, ওই জন্য আমার একটু তাড়াতাড়ি ওঠাও দরকার, আর উঠে সন্ধেও দিয়েছি। এই যে শ্যুট নিচ্ছে তারপরেই আমাকে ডেকেছে। আমি তো আসলাম তোমাদের সাথে এটাই শেয়ার করতে, আকাশে মেঘ দেখে, কিন্তু আমি যে ছাদে উঠেছি বৃষ্টি চালু হয়ে গেছে, আর মনে হচ্ছে বিপুল পরিমাণে বৃষ্টি হতে পারে, এত মেঘ করেছে আকাশে। দেখেছো, মানে এত মেঘ করেছে। আর ওদিকে তো আমাদের বাড়ির লোকটা খেয়ে দিয়ে এসে ঘুমিয়েছে, আজও এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে আর আমি ডাকিনি, ঘুমাচ্ছে যখন ঘুমাক। আর এত বৃষ্টি হয়ে গেছে আর আকাশে এত মেঘ করেছে, আবার যে বৃষ্টি আসতে চলেছে ও কিন্তু কিছুটাই জানলো না, ও কিন্তু সে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নই দেখছে। সত্যি তাই, আমার নিজেরই মনে পড়লে হাসি পাচ্ছে। ওরা আমাকে ডাকছে, মামি ওঠো চুল বাঁধবা না, আর আমি ভাবছি এত সকালে কেন এরা, আমি শুধু চুপ করে ভাবছি যে এত কেন সকালে এসছে। তোর এরকম হয় কোনোদিনও? কি বলছিল তোর মামি? উঠছিল না, এখন সকাল দিয়ে ভাবছি কি এত সকাল ওরা কেন এসছে চুল বাঁধার জন্য, আর আমি জানি না মালা নিয়ে এসছে। দিয়ে যাই হোক, ও উঠেছি, দিয়ে দেখছি মা সকাল তো না, দিয়ে তারপরে এই চাটা খেয়ে সন্ধ্যাবেলায় আমি বললাম কালকে চুল বাঁধবো, বললো না মালাটা নষ্ট হয়ে যাবে, কথা ভালোবেসে এনেছে তো ওই জন্য বাঁধছি। তো যাই হোক, এখন একটু তাহলে চুল টুল বেঁধে সেজে গুজে কয়েকটা ভিডিও করবো, রাত্রের যা ভাত আছে ভাত আর করতে হবে না। বৃষ্টিতে ভিজে ভিজে ফুল নিয়ে আসলাম, আবার দেখো খোপাতে জড়িয়েও দিচ্ছি। আমাদের মধ্যে কিন্তু বিশাল ঝগড়া হয়, কিন্তু হলে কি হচ্ছে, এই যে এই ব্যাপার স্যাপারটা ওইগুলো যেন কোথায় চাপা পড়ে যায় থেকে থেকে। এক এক সময় মনে হয় কি দূর ছাতা, এর থেকে খারাপ মনে হয় পৃথিবীতে আর কেউ নেই, আবার কিছু কিছু সময় মনে হয় কি এর থেকে ভালো আর কেউ নেই। তোমার মনে হয় এটা? সেটা আমার মনে হয়, আমাকে কখনো কখনো মনে হয় আমার থেকে খারাপ কেউ নেই। ছোট হাসছে কেন? ক্লিপটা উঠিয়ে রেখে দিয়েছি একটু মজা করার জন্য। মজা করার জন্য না, ওর দমের থেকে আর বেশি কিছু কুলাইনি, বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার, দিয়ে বলছে মজা করার জন্য। খুব সুন্দর ভাবে আমি জড়িয়ে দিতে পারবো। বাবা থাক, তুমি আর ফুলটাকে নষ্ট করো না, তুমি চেষ্টা করেছো এটাই অনেক নিজের থেকে। কেমন লাগছে? ভালো? কর্তা তো চেষ্টা করেছে, আর দেখো ফাইনাল ভাবে ছোট বেঁধে দিয়েছে। আমি বললাম না যে হওয়ার পরে খুব সুন্দর লাগবে,
তো আমি ফোনে ছবি দেখেছি, পিছন দিক দিয়েও দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। এখন কিছু কাজ আছে, সেগুলো সারবো। রাত প্রায় 10টা বেজে গেছে, তাই না বলো? 10টা না বাজলেও কিছুটা একটু বাদ আছে। তো যাই হোক বন্ধুরা, এখনো মায়ের খাওয়া হয়নি। একবার গিয়ে ওকে দিয়ে খোঁজ নিয়ে আসা করিয়েছি যে মা এখন খাবে কিনা। বললো আমি যখন খাবো তখন বলবো। তো আমি এখন একটু টুকটুক করে কাজ সারি, আমার নিজস্ব প্রচুর কাজ আছে। এখনই ঘুমিয়ে পড়বো না। আজকে বিকালে যেমন ঘুমিয়েছি, রাত্রেবেলা তেমন কাজ করেছি। ঘুমিয়েছে, ভালোই ঘুমিয়েছে, কিন্তু রাতে অনেক রাতে ঘুম হয় তো ঘুমটা ঠিকঠাক ভাবে হয় না, তাই দুপুরে একটু সুযোগ পেলে আজকে একটু ঘুমিয়েছি। প্রথমে ঘুম আসছিল না, পরের দিকে ঘুম এসছে। তবে আমি একটা কথা শুনলাম, এসে যখন শুনলাম, মানে ওদের যখন ছেলে পেলেদের ডাকতে এসে আমি আসবো না কাঁদবো আমি ভেবে পাচ্ছিলাম না। আমাকে বলছে, আমি চা খাচ্ছিলাম আর বলছে আমি বাড়িতে গিয়ে লিকার চা খেয়েছি। হ্যাঁ, আর যাইনি তারপর থেকে চা খেতে। না আমি যাইনি, যেটা শেয়ার করিনি। লিকার চা, কাঁচে গ্লাসে 1 গ্লাস, মুড়ি, 2টো বিস্কুট, সব রকম খেয়েছি, আর ওর গল্পটা শুনছিলাম। আর বন্ধুরা, ভিডিওটাও আমি শেষ করে দিচ্ছি। তো চলো আজকের মতো গুড নাইট বলছি, দেখা হচ্ছে আবার কালকে থেকে। গুড নাইট, টাটা।